এ আল্লাহ ওয়ালা, কত টাকা কোন দিকে চলে যায়, নষ্ট হয়ে যায়। আজকে আল্লাহকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে, আজকে কোরআনকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে 10,000 টাকার একজন বলু নাই বাবা। আর একজন হবে না বাবা, 5,000 টাকা দেনেওয়ালা অনেকজন আছে, আমি দেখতে পাচ্ছি চেহারা, কিন্তু 10,000 টাকার একজন দেনেওয়ালা এই স্টেজের সামনে বাইরে যারা একদম ফ্ল্যাগ ঝুলিয়ে আছেন তারাও পর্যন্ত, আমি সবার কাছে বলবো 10,000 একজন নেই, ইনশাল্লাহ হবে। এই দেখেন একজন 10,000, এই নামটা কি হুজুরে? হ্যাঁ, মোহাম্মদ রিয়াজউদ্দিন সাহেব। এই দেখেন, একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তো টাকা চাইবো না ভাই, চলে আসেন, চলে আসেন, চললেন না, বাপ মানদের দোয়া হবে। আর টাকা দিতে হয় তাকে মাল নাই তো। রিয়াজউদ্দিন সাহেব তিনি বলছেন আমি 10 নম্বরে দিয়ে দিব, 10,000 আস্তে আস্তে দিয়ে দিব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সকালবেলায় যারা আসেনি না তারা মন খারাপ করবে, হায় হায় কোরআনের পাশে থাকতেও পারলাম না, বসতেও পারলাম না। আর আপনারা মন খুশি হবে, বাড়ি গিয়া আজকে একটা জলসা শুনলাম, দান করলাম, মনটা ভরে যাবে। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, জান্নাত রিয়াজুল ইসলাম রিয়াজউদ্দিন ছিল, এই 10 নম্বরে 10,000 দান করে দিল। আল্লাহ তাআলার পরিবার 10,000 টাকা কবুল করে না তুমি আল্লাহ। আর দোয়া করে মোলা এ তাকারি করো, দুনিয়া কেন করে দিও সুখের জীবন। আল্লাহ হায়াতকে বাড়িয়ে দিও, শান্তি রেখো, সুখে রেখো, মাশাআল্লাহ। তাহলে হয়ে গেল আপনার 10 জন 10,000। বলুন আলহামদুলিল্লাহ, জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। 10 জন হয়ে গেল। 10 যেখানে বলে না, 10 যেখানে খোদা, জোরে বলুন 10 যেখানে খোদা সেখানে। আপনি বলবেন আমার কাছে 10,000 নাই, 9,000 নাই, আমার কাছে 3,000 নাই, আমার কাছে 6,000 নাই, আমার কাছে 5,000 আছে। একজন 5,000 হাজী সাহেব দিয়ে দিয়েছে, এ আল্লাহওয়ালা। তাই হাজী লুৎফর সাহেব তিনি দিয়ে দিয়েছেন কত? আপনার নাম কি? 10,000 দিয়ে দিয়েছেন তো? পাশের হয়নি বাবা, খাতায় খুলিনি বাবা। তো হাজী সাহেব দিয়ে দিয়েছে। হাজী সাহেবরা সত্যি এদেরকে মাঝে 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 এদেরকে মাথায় রাখবেন। আজকে ইনশাল্লাহ বড় খুশি হলাম যে হাজী সাহেবরা যে লাইনে আছে। তো যাই হোক, তো 5,000 টাকার খাতাটা এবার খুললাম বাবা। তো 5,000 টাকা দেনে বলা প্রথম নম্বরটা কে আছেন বলুন তো দেখি। এই দেখেন আমার বন্ধু জনাব হাফিজ ইব্রাহিম সাহেব, ওনাদের বাড়ির কাছে আমি ছিলাম বহুত দিন বাবা। তো ওনাকে যা না চিনে না, ওর থেকে আমাকে বেশি চিনে। চিনে না? চিনে না? আপনার এলাকার লোক চিনে। কেন? ও কে বড় লোক কে ছোট লোক সব না, সবার সাথে আমি বলতাম, কারণ মাদ্রাসা চালাইতে হবে আমাকে। আর মাদ্রাসার এলাকার পাশের লোকরা বলতো যে মাদ্রাসা হওয়ার আগে আমরা খেতে পেতাম না হুজুর, তাঁত, ওই কি বলে ওটা, কি পোকা ওটা, রেশমের চাষ করে খেতাম, লাডবনি খেতাম। আল্লাহ, একটা পাকা বাড়ি ছিল না, মাদ্রাসা 3 তলা হয়ে গেল। তারপর আল্লাহ যে ব্যবসা বাণিজ্য দেবে। এ বাবা, আগে এরকম করলে আকাশ দেখা যেত, আর এখন আপনি গয়েশ বাড়িতে যাবেন তো এইরকম করে তাকাতে হবে, তাও আকাশ দেখতে পাবেন না। তার মানে 4 তলা 5 তলা 3 তলা 2 তলার নিচে 1 তলা বাড়ি নাই বাবা, ঠিক না বেটি? কেন? আল্লাহ পাকের মাদ্রাসা যেখানে চলে না, যে জায়গায় কোরআনের চলে, কোরআনের তালিম চলে, ওই জায়গাটা অটোমেটিক আল্লাহ পাক বরকতে ভরে দেয়। সেজন্য কোরআনের পেছনে আপনারা এবার কোরআনের পেছনে সাথ দিচ্ছেন কিনা দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রামটার মান মর্যাদাটাকে আল্লাহ বাড়িয়ে দেবে। একটা স্কুল কলেজ থাকুক, অতটা মান মর্যাদা বাড়বে না, কিন্তু একটা মাদ্রাসা হলেই এই এলাকার মান মর্যাদা বেড়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো মান মর্যাদা বেড়ে যাবে। তো বলুন 1 নম্বরে 5,000 টাকার নামটা কে দেবেন বলুন? 1 নম্বরে 1 নম্বর হতে চান কেন যে 5,000? এই দেখেন কে 1 কে দিয়েছেন? ভুলে গেছি বাবা, হাফেজ ইব্রাহিম সাহেব 1 হলো। তাহলে 2 নম্বরটা হাজী সাহেব, এত পরে এখানে হাজী সাহেব, হাজী ফজিল সাহেব তিনি দিলেন 5,000।
একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ার বান্দা হাফিজ ইব্রাহিম সাহেব ছিল আর ফজিল সাহেব আলহাজ ফজিল সাহেব ছিল, এই দুইজন মিলে 5 মাস 10,000 দিল। আল্লাহ দাদার পরে মা এই 5 10,000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ। অনেকজন বলে মাওলানা সাহেবরা দান করে না, কিন্তু আমার সাথে যাবেন তবে তো বুঝবেন মৌলানা কত দান করে। এ বাবা, তো হয়ে গেল 2 হাজি সাহেব আর হাফিজ সাহেব। 3 নম্বরে কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন বলুন? 3 নম্বরে 5 স্বামী স্ত্রী মিলে, এই দেখেন একজন 5, এই দেখেন ভাই, ওটা কে? জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর সাহেব মাশাআল্লাহ, জোরে বলুন ওই দেবী। এ তোমরা বসে আছো কেন? বুড়া হয়ে গেছে তাই মনে হচ্ছে, উঠে ঘুরো। হ্যাঁ, আল্লাহ তোমার এটা ক টাকা দিয়ে? আল্লাহ তোমার প্রিয় বান্দা জাহাঙ্গীর সাহেব বসিল, আলহাজ না মাস্টার ব্যবসায়িক। আল্লাহ তোমার পিয়ারা বান্দা জনাব জাহাঙ্গীর সাহেব ছিল, এই 5,000 টাকা দেখো 3 নম্বর দিল। আল্লাহ তাআলার পরিবার এই 5,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মোলা এ তাহারি কারণ দুনিয়া কাজ করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ আমার মায়েরা ভাইরা, তাহলে হয়ে গেল 3টা 5। 4 নম্বরে 5,000 বলুন। 5,000 টাকাও যদি না দিতে পারে মনে মনে ভাববেন আল্লাহ তুমি লাখ টাকার বাড়ি বানিয়ে নিলে আর লাখ টাকার জমি বানিয়ে নিলে। আল্লাহ তুমি গাড়ির মালিক বানিয়েছো, 2 চাকা 4 চাকার মালিক বানিয়েছো, কিন্তু 10,000 টাকা না 5,000 টাকা আমি দিতে পারবো না কোরআনের জন্য। আল্লাহু আকবার, মনে আফসোস হবে, দুঃখ লাগবে যে আল্লাহ তোমার রাহেতে তুমি জানের মালিকে জান দিত তবে তো আমি ইনকাম করেছি, আমার ছেলে মেয়েদের সব কিছু করলাম, জায়গা জমি সব হলো, কোরআনের পাশে 5,000 টাকা 3 নম্বর হলো, 4 নম্বর আমি দিতে পারলাম না। এমন হিম্মত বলা 4 নম্বরে 5,000 টাকা দেবেন বলুন তাড়াতাড়ি। এবার কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন দেওয়া যাবেন আল্লাহর কোরআনের জন্য, কোরআনকে জিন্দা করার নিয়তে 5,000 টাকা দেওয়া যাবে বাবা। 4 নম্বরে এই দেখেন ভাইজান, কি নাম? লাল মোহাম্মদ। তো লাল হয়ে আছে মনে হয়েছে বাবা, অ্যাডভোকেট সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি তাওয়াজু। যতক্ষণ থেকে আমি এসেছি ওইখানেই বসে আছে অ্যাডভোকেট। তাই বললাম যে আমি আর 1,000 টাকা বাড়ি বলবো, 6,000 টাকা দেন। কেউ তো দেয়নি, 6,000 দিয়ে দিন বলুন ইনশাল্লাহ বলে দেন। অ্যাডভোকেট সঙ্গে 6,000, কত মান্নাওয়ালা, কত তাওয়াজ্জু। হ্যাঁ, অনেক জনা অনেক জায়গাকার অ্যাডভোকেটরা মোটেই দিতে চায় না বাবা। যাই হোক, আজকের এই জায়গায় সত্যি ধন্য। তো বলুন জনাব অ্যাডভোকেট সাহেব তিনি দিলেন 6,000 টাকা। একবার জোরে সরে বলি নারে নবী। আল্লাহ তোমার পিয়ারা বান্দা অ্যাডভোকেট সাহেব ছিল, এই 6,000 টাকা রাখো, এই 4 নম্বর দিল। আল্লাহ দানার পরিবার 6,000 টাকা কবুল করে দাও তুমি আল্লাহ। আল্লাহ পরিবারকে ভালো রেখো, সুস্থ রেখো, সুন্দর রেখো, হায়াতকে বাড়িয়ে দিও আল্লাহ। তোমার প্রিয় বাংলা 4 জন হয়ে গেল। 5 নম্বরে 5,000 কে আছে না বলুন? 5 নম্বরে আর একজন, আমি 5 জন কি চেয়েছি, 5 নম্বরে 5 জন। আর একটা বলুন পড়াত করে বলে দিন 5,000 টাকা। বাড়িতে গিয়ে বলবেন বিবিকে, বাড়িতে গিয়ে বলে ছেলেকে বলবেন বেটা 5,000 টাকা দান দিলাম বেটা, আস্তে আস্তে দিয়ে দিতে হবে, দেখবেন বহুত খুশি হবে। দান তো দেওয়াই হয় না, কোরআনের জন্য দান দেবে না, কোথায় দেবা বাবা? তো বলুন 5,000 টাকা দেনেওয়ালা হিম্মতওয়ালা কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন যে 5 নম্বরে 5,000 নাই? এখানকার সব চেহারা দেখে মনে সব দেনওয়ালা পার্টি। হ্যাঁ এ বাবা, হাফেজ ইব্রাহিম সাহেব আপনাদের মাদ্রাসার শিক্ষক দিল, আরো শিক্ষক বাকি আছে তারাও দিবে বাবা, কিন্তু আপনাদেরকে একটু আগে এসে দিতে হবে। তারাও দিবে, তাদের কাছে নিয়ে যাব বাবা। বলুন 5 নম্বরের একটা 5। হ্যাঁ হাজি সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিনা নামে এক হাজি সাহেব, নাম বলেনি,
তুমি 5,000। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই বেনামি হাজী সাহেব ছিল, 5,000 টাকা দেখো করে নিল। আল্লাহ তার পরিবার 5,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে না এ টাকাটি করো দুনিয়া কাজ করে দিও সুখের জীবন। তাহলে 5 হয়ে গেল। 6 নম্বর আলামিন 5,000। কোথাকার আলামিন? আলামিন ভাইয়ের বাড়ি কোথায়? মুথাবাড়ি। এখানকার জামাই বাবু বাবা বেটা দান করবেন না, জামাই বাবুরাই করে। একটা ওই কোথায় গেলাম বাবা, ওই দিনাজপুর গঙ্গারামপুরের এক জায়গাতে গিয়ে 19 জন জামাই দিয়েছিল 5,000 করে। 19 জন জামাই। আমার খুব মনে পড়ে তো জামাই বাবু। একটা জামাই যাক মুথাবাড়ি থেকে এসছে 5,000 টাকা। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই জামাই বাবু ছিল, মুথাবাড়ি হতে এসে 5,000 দিল। আল্লাহ তাদের পরিবার 5,000 টাকা এ কবুল করে দাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা এ টাকারই কারণ দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন। সুবহানাল্লাহ। এই সভাপতি কোনটা? নুরুল ইসলাম সাহেব কোনটা দেখি? এই সভাপতি সাহেব কোনটা একবার দেখি কোনটা? সভাপতি কোনটা? এই বাবা এই পানি দেন একটু খাই। আপনারা সবাই পানি খাচ্ছেন, আমাকে খেতে বলছেন এখন বাবা। এই দেখেন এক বাবা চলে এসছে, টাকা দিবে, এই গ্লাসে দেন। এ বাবা আল্লাহ তুমি কবুল করো। তাহলে হয়ে গেল। আসুন মুসাফা করতে হবে। তাহলে কত দিলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কটা হলো বাবা? এই কটা হলো? আলামিন সাহেব কটা হলো? 5 টাকা করে হবে। একটা 6,000 অ্যাডভোকেট সাহেব চলে। আলামিন ভাই 6 হয়েছে। আপনারা ভুল করলে আমি ভুল করবো না, কারণ এই কাজ আমার ক্যাসেট হয়ে আছে বাবা। তো যাই হোক, হাজি আলমগীর সাহেবের স্ত্রী, ওই যে হাজি আলমগীর সাহেবের স্ত্রী কত? 500 করে 1,000 বাবা মায়ের জন্য। আল্লাহ তুমি কবুল করো। মাকে ভালোবেসে মায়ের নামেতে দান করে দিল। আল্লাহ তুমি মায়ের আয় আল্লাহ তুমি মাকে কবুল করে নাও। আল্লাহ যে দান করলো তার জানে মানে বরকত দিও মাবুদ আমিন। ছেড়ে বলুন আমিন। আমার ভাইরা তাহলে হলো কত হলো বাবা? 7 নম্বরে 5,000। এত পানি খাওয়াইলে কিন্তু সমস্যা হবে। পেশাব লেগে গেলে পালিয়ে যাবে, তখন আর দানি আদায় হবে না। সমস্যা তখন সব ধারেই সমস্যা। এ বাবা একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। পানি যে খাচ্ছেন আওয়াজ কই? এই বাবা পানি খেলে তো আওয়াজ বেরোবে, তো আওয়াজটা একবার দেখান তো দেখি। তাহলে পানি দিতে হবে। এই পানি বন্ধ। জোরে বলো নারায়ে তাকবীর। না আওয়াজ হয়েছে? পানি খাওয়ান, সমস্যা নাই বাবা। তো যাই হোক, তো 7 নম্বরে একটা 5,000 হবে না বাবা? এই 7 নম্বরে একটা। এই বাবা এই 7 নম্বরে এখানকার একটা যুবক ভাই আসলো না গো? হ্যাঁ, আব্দুল খালেক সাহেব মাশাআল্লাহ। দেখেন চলিছে। আল্লাহ তোমার পিয়ারা বান্দা জনাব আব্দুল খালেক সাহেব ছিল, এই 5,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ 5,000 টাকা এই কবুল করে দাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ। তাহলে 7টা হয়ে গেল। 8 নম্বরে বলুন আল্লাহ ওয়ালা 5,000 একটা প্যান্ডেলওয়ালা। এই দেখেন প্যান্ডেলওয়ালাও বলছে 1,000 দিব। যদি বলবেন না সুবহানাল্লাহ। সব জায়গাকার প্যান্ডেলওয়ালারা বড় কাঞ্জুস হয়, কিন্তু এই প্যান্ডেলওয়ালা কিন্তু কাঞ্জুস না বাবা। মাইক ভালো দিয়েছে,
বাস্তব কথা বলছি, অন্য জায়গায় মাইকে কথা বলতে গিয়ে আমার জান বেরিয়ে যায়, আর আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা বলি, কি বললেন কি না? সেই জন্যে মাইক ম্যান ভালো মাইক বাজিয়েছে, তো বলছি আমি 1000 দানও দিয়ে দিলাম। একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? যখন সবাই দান দিতে থাকে না, মনে হচ্ছে আমিও দান দিই। আর যদি দান দিতে পারলেন তা মনে করবেন যে আল্লাহ লাখ লাখ টাকা সব খেয়ে ফেল দিলাম, সব পায়খানা হয়ে গেল, পেশাব হয়ে গেল, কিন্তু আমি 1000 টাকাও দিতে পারলাম না, মনে বড় আফসোস লাগবে। তাই বলুন 8 নম্বরে আর একজন ব্যক্তি 5000 টাকা কে দিবেন বলুন? আর একজন দেখি হিম্মতওয়ালা কে দিবেন? আর একটা 5000। এই গ্রামে কি মা বোনরা নাই? আয়েশা, উম্মে সালমা, কুলসুমা, রায়হানা, ফারহানা, খাদিজা, একটাও নাই যে 5000 টাকা পাঠাবে বাবা? বহুত বড় কাঞ্জসী মন্ত্রীরা বাবা। মায়েরা মন্ত্রী হলে যা হয় এ বাবা, কিন্তু মমতা মন্ত্রী কিন্তু কাঞ্জুস না বাবা। 1000 করে দেয় আপনাদের, 500 করে বাড়ি আবার 1000 করেছে বাবা। দিছে তো, যা দিছে দিছে। মায়েরা বহুত বড় খুশি। একটা মহিলা আজকে বলছে বাবা বেটাও দেয় না, বেটিও দেয় না, কেউ দেখে না, ওই 1000 টাকা তুলছে আর খাচ্ছি। কিছু লোকের তো ভালো হচ্ছে বাবা, গরিব মানুষের তো উপকার হয়েছে বাবা। আমি সুনাম করতেও আসিনি কোনো পার্টির, আর দুর্নাম করে দিছে, এটা আমি সুনাম করলাম। যাই হোক আমার ভাইয়ের আব্বাচিরা, সবার কাছে আমি বলতে চাই, তো 5000 টাকা 8 নম্বরের একটা হবে না বাবা? জান্নাতের 8টা দরজার ভেতরে ওই 10,000 টাকা দিয়ে নিয়েছে, এই 5000 টাকা দিয়েও কিনা যায় বাবা? বলুন 5000 টাকা দিয়ে আল্লাহর কাছে নিয়াত করবেন যে জান্নাতে যাব? নাই। 5 মাসে 5,000 টাকা দিতে গিয়ে এত আশ্চর্য, এত কষ্ট, হায় 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 হায়। জি, এখানকার হাজী সাহেবরাই হলো, অন্যান্য জায়গাকার হাজী সাহেবরা খুব কাঞ্জুস হয় বাবা, মাস্টার অ্যাডভোকেটরা বড় কাঞ্জুস হয়, কিন্তু এখানকার অ্যাডভোকেট থেকে শুরু করে মানে হাজী সাহেবরা শুরু করে ব্যবসায়িক সবাই দিল বাবা। কিন্তু 5000 টাকা আমি আর একজনের কাছে চাইবো বাবা? কোনো নওজোয়ান ভাই, যুবক ভাইরা দেখলাম অনেকজন আছে, কিন্তু আর একটা হবে না বা 5000? যদি হয়ে যায় আর একটা, তো গজলটা শুনিয়ে দেব। সে গজলটা কি? আমি চাঁদকে বলি, বলবো, কিন্তু 5000 টাকাটা না আসলে আর বলা যায় বাবা? 5000 টাকা আসলে আমার গলার আওয়াজ বেড়ে যাবে। দেখি কোনো আল্লাহর প্রিয় সাদা গেঞ্জি তো জানি দিতে পারবে, কিন্তু বলছেন না। হ্যাঁ কোনটা? ওই দেখেন দুটা, এক ঢালে দুটো পাখি মরিছে। এই ধরে এই যুবক ভাই 3টাই দিতে পারবে, ওখানকার 3টাই আছে, 3টাই একদম টাকাওয়ালা মনে হয়েছে দেখি। জি, কিন্তু 1 টাকা ধরা পড়িস। কি ভাই আপনার নামটা কি? ওই নামটা কি? ওইটার নাম হ্যাঁ নুজাইল, নুজাইল ইসলাম 5000। আর ওই সাহেব হাজী আনজারুল সাহেব, উনি বাকি ছিলেন। সুবহানাল্লাহ। এই গ্রামটা তো আল্লাহর রহমত আছে জি। হ্যাঁ দেখেন 16 তারিখ থেকে উড়ান শুরু হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুরু হয়ে গেছে। 16 তারিখে উঠবে। আমার এক খাস বন্ধু রওনা দিয়ে দিয়েছে, মালদা জেলায় বাড়ি, স্বামী স্ত্রী দুজনাই যাচ্ছে। খুব যাবে না, নৌজওয়ান বলছে আর একটু বুড়া হয়। আরে বুড়া হবেন, কালকে বেঁচে থাকবেন, ডাক্তার বলে কি আপনি বেঁচে থাকবেন তার কোনো ইয়ে আছে নাকি? হজের টাইম হয়েছে, হজ করলেন, কবুল হলো, চলে গেছে আলহামদুলিল্লাহ, কলকাতায় পৌঁছে গেছে। 16 তারিখে উড়ান দিয়ে দিবে। আল্লাহ কারে কখন কবুল করে নেবে। তা 8 নম্বর হয়ে গেল বাবা, 9 নম্বর হয়ে গেল 5000। হাজী আনজারুল সাহেব আর নিজাউল সাহেব, নুজাইল সাহেব দিয়ে দিল 5 5 10। তাহলে কত হলো বাবা? কটা হলো বাবা? 9টা। তাহলে 10 নম্বরটা কোন আল্লাহর প্রিয় বান্দার আছে একটা বলুন দেখি? 10টা বলে দেন ইনশাল্লাহ। কি নাম? আফসারুল ভাই। আর আপনি? হ্যাঁ এই 10,000-এর 10টা হয়েছে, তুই 11টা হোক, 5000-এর কম তো 11 নম্বরটা হয়ে যাক। 3 বন্ধু ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কি সুন্দর মাদ্রাসা সেক্রেটারি সাহেবের ছেলে, বলেন কি না? হিম্মত আছে বাবা, এইরকম হিম্মত লাগিয়ে রাখবেন।
আলেমোলামাদের, বাচ্চাদের, তালেবিলিমদের দোষঘাট পেলে, গ্রামের ভিতরে মাওসা তো দোষঘাট পেলে ছেলে বলে বাচ্চা বলে মাফ করে এরকম জড়িয়ে ধরে, বাবু এই কাজ করতে নেই, চুপ করে বলবেন। আর মাসা ছেড়ে করলো কেন বলে ঝগড়া লাগাবেন না বাবা, দেখবেন আল্লাহর রহমত নাজিল হবে। বাচ্চাদের মাথায় হাত দিলে ওই হাফেজে কোরআন যে পড়ছে তার মাথাতে যতগুলো চুল আছে ততটা নেকি আপনি পাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপর ওই হাজির সাহেব 5,000 টাকা দেবো বলে দিয়েছে, আর ওই 3 বন্ধু 11 হয়ে গেল, তা আমি গজলটা বলি ফেলি, বলবো ইনশাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সদানা, আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। যারা বলুন সুবহানাল্লাহ। একদিকে চাঁদ, একদিকে চাঁদ আর একদিকে আমার নবীজি। চাঁদকে দেখলে খাবেন, চাঁদকে দেখলে হালকা হালকা চাঁদের গায়েতে হালকা হালকা কালো কালো দাগ দেখতে পাওয়া যায়, কিন্তু আমার নবীজির চেহারাতে কোনো দাগ ছিল না। বলবেন না সুবহানাল্লাহ। প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করে 3 বার ফু দিবেন, ওযু করবেন, ফু দিবেন। চোখে যারা কম দেখতে পান ইয়া নূর বলে চোখে ফু দিবেন। আল্লাহর ইচ্ছাতে আপনার চেহারাতে নূর আল্লাহ ঝলসিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেবেই নূর, এই চেহারাতে নূর আসবে। এখানে যারা আছেন মাশাআল্লাহ, আপনাদের চেহারাগুলো দেখতে বড় ভালো লাগছে, খুব ভালো লাগছে মাশাআল্লাহ। তো নবীজির চেহারা চাঁদের থেকে দেখতে সুন্দর ছিল। বলবেন না সুবহানাল্লাহ। একদিকে গোলাপ আর একদিকে আমার নবীজি। গোলাপকে কেউ দেখতো না, আমার নবীজিকে দেখতো। গোলাপকে নাকে শুনে নাকে সেন্ট পাওয়া যেত না, আমার নবীজির গা দিয়ে শরীর দিয়ে ঘাম চুয়ে চুয়ে পড়তো। আমার নবীজির ঘামগুলো সাহাবারা বোতলে নিয়ে নিত, মিশকে আম্বারার থেকেও সেন্ট ছিল। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমি চাঁদকে বলি তুমি সদানা, আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। নবী যে গেলো সবার সেনা, নবী যে গেলো সবার সেনা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাগর চেয়ে অধিক দামি আমার নবীর চেহারা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো, যার পরশে যাই যে মুছে। যারা বলো সুবহানাল্লাহ। যখন আমরা 43 জন মিলে হাজী সাহেবদেরকে উমরা করতে নিয়ে গেলাম, যখন এহরাম বাঁধলাম দমদমে, আর একবারে যাচ্ছে, খুব যাচ্ছে, আমরা খুব যাচ্ছি, জিদ্দাতে নেমেই বলছে নবীজির কবরটা কোথায়, আগে দেখতে যাব। আমি বললাম এখনো 2 ঘন্টার বাসে যেতে হবে মদিনায়, তো চলো আগে মদিনায় যাব। তো না সরি, আগে মক্কাতে যাবে, মক্কা থেকে মদিনাতে যেদিন আসবে সেদিন কিন্তু তাড়াহুড়া, ব্যাগও ভালো করে গোছাইছে না,
দু তিনটা হাজি সাহেব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবীজিকে কখন দেখবো আর নবীজির রওজা কখন সালাম করব, এই পাগলা হয়ে গেছে। আমি বললাম ভাই হাজি সাহেব তাদের ব্যাগটা গুছান। ব্যাগটা গুছিয়ে যাক বাসে। ঠিক মক্কা থেকে মদিনার 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যখন আমরা প্রায় 1টা নাগাদ যখন ঢুকছি, এইভাবে করে ঘুরছি আর নবীজি রওজার ওই সবুজ গম্বুজটা দেখা যাচ্ছে। তো কিছু কিছু হাজী সাহেব না সব বাসি দেখতে সবাই কাঁদছে, আনন্দ দিয়ে একটা কান্দা আসে। আনন্দতে মানুষ কাঁদে না কাঁদে না যদি বলুন, কাঁদছে, সবাই কাঁদছে, আল্লাহু আকবার, মেয়ে ছেলে ছেলে সবাই কাঁদছে। এবার বাসটা এসে ঠিক আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। এবার ওই বাসের বাংকারে থেকে ব্যাগগুলো নামিয়ে যে হোটেলে নিয়ে গিয়ে যে রাখবে সেই সময় টাকা দিয়েছে। হাসে বলছে আগে নবীজির রওজাতে যাবো, আর নবীজির রওজা চলে যাচ্ছেন, যাই থামেন, হোটেলে যাব, ভালো করে জামা কাপড় চেঞ্জ করব, গোসল করব, সুরমা লাগাবো, আতর লাগাবো, তার নবীজির রওজায় যাব। আল্লাহু আকবার। শুনেছেন না, মান যারা কবরাহু ওয়াজাবাত শাফাতাহু, যারা নবীজির বেঁচে থাকতে নবীজির কবর জিয়ারত করবে, যারা কবর জিয়ারত করতে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের তার জন্য সুপারিশের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। এত ক্লান্ত, এত ক্লান্ত, এত ক্লান্ত। আর যখন নবীজির রওজার কাছে গিয়ে যখন পৌঁছে গেলাম, সবাই যখন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আবু বকর, আসসালামু আলাইকা ওমর বলে যখন ডাক দিয়ে যখন সালাম দিতে দিতে যখন চলেই যেতে হচ্ছে, দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। আল্লাহু আকবার। মনে হচ্ছে এই 10 দিন 12 দিনের সমস্ত ক্লান্ত দূর হয়ে গেল নবীজির রওজায় এসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য যারা গেছেন আবারও যাওয়ার চেষ্টায় থাকবে যে নবীজির রওজা আবার যাব। সেই জন্য কবি বলে যারা জাননি মনে মনে নিয়াতে, পৃথিবীর একমাত্র শান্তির জায়গা আল্লাহ পাকের কাবা ঘরের কাছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর নবীজির রওজার কাছে রিয়াজুল জান্নাত নামক জায়গাটা যে 2 রাকাত নামাজ পড়লে ওখানে একটা আনন্দ পাওয়া যায়। সেই জন্য বলা হয়েছে যার পরশে যাই যে মুছে, যার পরশে যাই যে মুছে সকল ব্যথা বেদনা। আমি চাঁদকে বলি তুমি সদানা, আমার নবীর মতা। যারা বলো সুবহানাল্লাহ। আমি এবার আপনাদের সকলকে বলবো, বলুন কোরআন শরীফ কয় পারা? 30 পারা। কিন্তু আপনাদের এখানে একটা জায়গা আছে চক বলিরামপুর, আছে না? একটা লোক বলছে 32 পারা। আমি বললাম যে তুমি কোনোদিন শোনোনি? তো বলছে না। তো তাহলে প্রথম নম্বর 1000, বলছে 1000 2000 লেখেন। 30 পারা কোরআন শরীফ। আল্লাহর ওয়াস্তে আপনি বলবেন আমার 10,000 টাকা আমার কাছে নাই, আমার কাছে পাস নাই, আমি 1000 করে 30 জন ভাগ্যমানের কাছে 1 পারা করে 30 জনের কাছে 30 পারার 30,000 টাকা চাই। তো একজন ব্যক্তি প্রথম নম্বর হাত তুলে বলুন যে 1000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে 1000 তাড়াতাড়ি লেখেন, নাম তাড়াতাড়ি ফটাফট। একটা হলো কি নাম? আরিফ রহমান সাহেব 1000। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে আল্লাহ বরকত দান করো। কি নাম? সফিল উদ্দিন সাহেব নকদ। আল্লাহ তুমি কবুল করো। তাহলে 2 হলো। 3 নম্বর হাফিজুর রহমান, হামিদুর রহমান সাহেব 1000। 3 হলো। আব্দুল মাজেদ সাহেব তিনি দিলেন 1000, তাহলে 4 হলো। ফিরোজ ভাই 1000। আব্দুল মাহিদ সাহেব 1000, 6 হলো। 7 নম্বরে বলুন এ বাবা 7। আব্দুল খালেক সাহেব তিনি দিলেন 1000। আল্লাহ তুমি কবুল করো। নামটা ফটাফট লিখলেন। আরিফ আলী ভাই আমার 1000 টাকা। তাহলে কত হলো? 7। 8 নম্বরে 8 নম্বর পারাটাকে দিবেন। 1 পারাও যদি না দিতে পারেন মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ কোরআনের 1টা পারার খেদমতের জন্য তুমি আল্লাহ আমাকে কবুল করলে না। তা 8 নম্বরে বলুন 1000। কি নাম? আব্দুল জব্বার ভাই আমার 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। তাহলে হয়ে গেল আব্দুল জব্বার ভাই 1000। তাহলে 8 হলো। 9 নম্বরে 1000। কি নাম বাবজি? কি হলো মাইকে?
ওই মাইক কি হচ্ছে? হ্যাঁ না না ফেরে এখানে কিছু সমস্যা নাই। মাশাআল্লাহ। তাহলে কত হলো বাবা? এ বাবা কত হলো? 9 হলো আব্দুল জব্বার ভাই। 10 নম্বরে ওই ধ্যান চাচা কি নাম? আলীজান সাহেব। তাহলে হয়ে গেল কত? 10। 11 নম্বর পারা মাস্টার টনিক সাহেব। কোনটা মাস্টার সাহেব? কোনটা দেখি একবার। মাস্টার সাহেব একটু বাড়ি দেওয়া যায় না? হ্যাঁ বেসরকারি কিনা? তবুও মাস্টার সাহেব কিনা ভালো মানুষ আছে। তো হয়ে গেল 1000। তো কত হলো তাইলে? 1000 তো 2000। এই মাস্টার সাহেব 2000। মাস্টার টনিক সাহেব আল্লাহ উনার জানে মালে, সকলের জানে মালে আল্লাহ বরকত দিও। তাহলে উনি 2 পারা নিলেন। তাহলে কত হলো বাবা? 10 হয়ে কেন? না 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 11 হইল বাবা। 12 নম্বর পারা 12। এ বাবা বাড়িতে 1 বস্তা চাল কিনে দিতে পারেন গো। আর আল্লাহর কোরআনের জন্য একটা 1000 টাকা দিতে গিয়ে এত কষ্ট, এত রকম কষ্ট, মনের ভিতরে চিন্তা ভাবনা, সারা জীবন আল্লাহর দেওয়া জানে এত খাটাখাটনি করলেন, আর আল্লাহর কোরআনের জন্য 1000 টাকা পারলেন না। এই দেখেন 1000 কে? নুরুল ইসলাম 1000। 1000 মানওয়ারা বিবি। এই দেখেন একজন মহিলা দিয়েছে, আল্লাহ কবুল করো। ওয়াজেদ আলী 1000। তাহলে কত হলো বাবা? 14 হলো বাবা। 15 নম্বর পারাটা কে দিবেন? ওয়াজেদ আলী সাহেব হলো 15 নম্বর। ওই দেখেন একটা নুরুল ইসলাম। তাহলে হয়ে গেল 15। 16 নম্বর ওই দেখেন একটাই চাচা যান। ওই দেখেন নাম কি? ওয়াহিদ আলী সাহেব 1000। তাহলে কত হলো? 16। 17 নম্বর কৃষ্ণ বলে দিন।